নমস্কার। আরম্ভ হচ্ছে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। কহিলেন ভগবান, পার্থ কর অবধান, এই যোগ হয় যে অব্যয়। প্রথমে কহি সূর্যেরে, মনুকে কহিল পরে, মনু পরে ইক্ষ্বাকুকে কয়। এরূপে রাজর্ষিগণ ক্রমান্বয়ে জ্ঞাত হন, এই যোগ মহান অব্যয়। কিন্তু দীর্ঘকাল বসে এই যোগ নষ্ট শেষে, তাহা তুমি শুনো ধনঞ্জয়। মোর ভক্ত সখা তুমি, সে কারণে তোমা আমি এই যোগ শোনাব এখন। এই যোগ পুরাতন, সর্বোত্তম গোপন, হে অর্জুন শুনো দিয়া মন। পার্থ কহে, এ কি কহ, একথা আশ্চর্যবহ, বহু পূর্ব হতে সূর্যরয়। তাহলে কেমন করে ইহা শোনাও সূর্যেরে, দূর করো আমার সংশয়। কহে কৃষ্ণ, শুনো সার, তুমি আমি বহুবার জনম লভেছি পৃথিবীতে। সকলই জ্ঞাত আমি, মায়ার দ্বারাই তুমি নাহি পারো স্মরণ রাখিতে। আমি যে অবিনশ্বর, হই সর্বভূতেশ্বর, হয় আমি জন্ম রহিত। তথাপিও বারবার প্রকৃতিতে আপনার মায়া বলে হয় আবির্ভূত। অধর্ম প্রভাবে যবে ধর্মহানি হয় ভবে, শুনো শুনো হে ধনঞ্জয়, আমি দিব্য দেহ ধরি আপনাকে সৃষ্টি করি, অবতীর্ণ হই সে সময়। সাধুগণে রক্ষিবারে, দুষ্টগণে নাশিবারে, আর ধর্ম করিতে স্থাপন। যুগে যুগে আসি আমি, হে অর্জুন শুনো তুমি, সত্য হয় আমার বচন। মোর দিব্য জন্মকর্ম, ইহা অতি গূঢ় মর্ম, অবগত হইবে যেজন। দেহত্যাগ করি পরে, জন্মলাভ নাহি করে, তিনি আমাকেই প্রাপ্ত হন। বিষয়ে আসক্তি নাই, ভয় কিংবা ক্রোধ নাই, লয়ে মোর একাগ্র শরণ। জ্ঞানরূপ তপ দ্বারা পবিত্র হলেন যারা, মোক্ষধামে করিবে গমন। হে পার্থ, যেজন মোরে যেভাবে ভজনা করে, সেভাবেই তুষ্ট করি তারে। যে কোনো পথ ধরুক পথ, পূর্ণ হবে মনোরথ, তামাতেই পৌঁছাইতে পারে। নরলোকে কর্মজাত, ফল পায় অতি দ্রুত, হে অর্জুন জানিবে অন্তরে। কর্মফল কামী যত, ইহা হই অবগত, দেবগণে পূজে ভক্তি ভরে। গুণ কর্ম বিভাগেতে, চারিবর্ণ এই জগেতে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, বিকারবিহীন হয়ে সৃজিবর্ণ চতুষ্টয়ে, কর্তা নহি শুনো হে ভদ্র। কর্ম সমুদয় মোরে লিপ্ত না করিতে পারে, মোর স্পৃহা নাই কর্মফলে। এইরূপে যেই জন মোরে অবগত হন, বদ্ধ নহে কর্মের কবলে। এই জ্ঞান অবগত মুক্তিকামী গণ যত, করেছেন কর্মের সাধন। জানিয়া তাদের ধর্ম, তুমিও কর্তব্য কর্ম নিষ্কামেতে করহ পালন। কর্ম শূন্য আর, কিংবা হয় তত্ত্ব তার, জ্ঞাত নহে পণ্ডিত নিচয়। কহিতেছি সেই তত্ত্ব, যে বা হবে অবগত, হবে তার অশুভের ক্ষয়। কি হয় কর্তব্য কর্ম, কিরূপ নিষিদ্ধ কর্ম, কর্মত্যাগ কাহাকে বা কয়। দুর্গেয় কর্মের তত্ত্ব, সেই জন অবগত, সংসার বন্ধনে মুক্ত হয়। ইন্দ্রিয়ই কর্ম করে, নিজেকে না কর্তা ধরে, এই কর্ম অকর্ম কথিত। যদি কর্ম ত্যাগ করে, প্রকৃতি তাহা করে, এই অকর্মই কর্ম বিদিত। ফলাকাঙ্ক্ষাহীন জন করিলে কর্ম সাধন, নিষিদ্ধ কর্মেও পাপ নয়। এই তত্ত্ব জ্ঞাত যিনি, সর্বকর্মকারী তিনি, যোগী বুদ্ধিমান সুনিশ্চয়। কর্মে কর্তা ভাব নাই, ও ফলে আকাঙ্ক্ষা নাই, কিন্তু কর্ম করয়ে সাধন। জ্ঞানাগ্নিতে দগ্ধ যিনি, পণ্ডিত হবেন তিনি, এই রূপে কহে জ্ঞানীগণ। কর্ম আর কর্মফলে আসক্তি বর্জিত হলে, আপনাতে পরিতৃপ্ত রয়। যিনি কোনো প্রয়োজনে না যান অন্যের স্থানে, কর্ম তার অকর্মই হয়। কামনা বর্জিত মন, সংযত ইন্দ্রিয়গণ, দানাদি না করেন গ্রহণ। শরীর রক্ষার তরে কর্ম অনুষ্ঠান করে, পাপভাগী না হন কখন। বিনা চেষ্টা প্রার্থনায় যাহা লাভ করা যায়, তাহাতে সদা তুষ্ট রয়। শীত তাপে সুখে দুঃখে সদা সম জ্ঞানে রাখে, পরশ্রী কাতর শূন্য হয়। সিদ্ধি আর অসিদ্ধিতে তুল্য জ্ঞান ধরে চিতে, তাই শত্রু নাহিক তাহার। সাধে কর্ম সমুদয়, কর্মফলে বদ্ধ নয়, হে অর্জুন জানিবেক সার। ফলাকাঙ্ক্ষা বিবর্জিত, রাগ দেশ শূন্যচিত, ঈশ্বর প্রীত্যার্থে কর্ম করে, তার কর্ম সমুদয় ফলসহ নষ্ট হয়।
কর্মে বদ্ধ না করে তাহারে। ব্রতিজন স্থির চিত্তে ঘৃত অগ্নি পাত্রা দিতে সবে পাই ব্রহ্মের দর্শন। এইরূপ দৃষ্টি যার হইল তার ভবপার, অন্তিমে ব্রহ্মই প্রাপ্ত হন। শুনহে পাণ্ডুনন্দন, কোন যোগীগণ পূজা করে দেবতাগণেরে, কেহ কেহ স্থির চিত্তে ব্রহ্মরূপ অনলেতে সর্বকর্ম ব্রহ্মার্পণ করে। অন্য কোন জন সংযত করিয়া মন ইন্দ্রিয়ের বিষয় হইতে সকল ইন্দ্রিয়গণে আকর্ষণ করি মনে স্থিত রহে সুসংযত চিত্তে। কেহ বা ইন্দ্রিয়ানলে শব্দাদি বিষয় দলে সর্বক্ষণ আহুতি করয়, কিন্তু রাগ দেশ মুক্ত থাকে সদা অনাসক্ত, ইহাই ইন্দ্রিয় যোগ্য হয়। সকল ইন্দ্রিয় কর্ম আর যত প্রাণ কর্ম সমাধি স্বরূপ যোগাগ্নিতে, কেহ বা আহুতি করে আত্মানন্দ সুখ ধরে, ইহা আত্মসংযম দীপ্তিতে। কেহ দ্রব্য দান রূপ, কেহ কেহ তপরূপ, যোগ্য কর্ম করয় সাধন। বেদাভ্যাস কেহ করে, বেদার্থেতে জ্ঞান ধরে, কোন দৃঢ় ব্রত জ্যোতিগণ। যে বায়ু গ্রহণ করে আপান তা নাম ধরে, ত্যাগ বায়ু প্রাণ যেন মনে। আপানেতে প্রাণ কেহ, প্রাণেতে আপান কেহ, অপান কেহ, আহুতি করেন সযতনে। মিতাহারি কোন জন প্রাণায়াম পরায়ণ, রোধ করি প্রাণ ও অপান। ইন্দ্রিয়গণকে প্রাণে হয়ে অতি সাবধানে, সদা করে আহুতি প্রদান। এই যজ্ঞবিদগণ যজ্ঞে পাপ মুক্ত হন, যজ্ঞ অবশিষ্ট অন্নতায় অমৃত সমান ধরে, আনন্দে ভোজন করে সনাতন ব্রহ্মপদ পায়। যেই জন হয় অজ্ঞ, সাধন না করে যজ্ঞ, ইহলোকে সুখ নাহি তার। সেই জন পাপমতি, লোভয়ে সদা দুর্গতি, পরলোকে কি লভিবে আর। বেদমুখে বিস্তারিত যজ্ঞ কথা সুবিদিত, কর্মমূলে যজ্ঞ বহুতর। এই জ্ঞান সেই জন, যেই জন সদা অবগত হন, মুক্তি লাভ করে সেই নর। দ্রব্যদান আদি যত যজ্ঞকর্ম সুবিদিত, সবে মাত্র স্বর্গলাভ হয়। ফলসহ কর্মচয়, জ্ঞানে অবসান হয়, তাই জ্ঞান প্রধান নিশ্চয়। সেই জ্ঞান জ্ঞাত হতে ইচ্ছা যারে অন্তরেতে, সেবা করি গুরুর চরণ। প্রণমিয়া ভক্তি ভরে নানান বিষয় ধরে, প্রশ্ন তারে করিবে তখন। তত্ত্বদর্শী আর জ্ঞানী গুরু হইবেন যিনি, শিষ্য প্রতি হয়ে কৃপাবান। সেই প্রশ্ন অনুসারে পরম আনন্দ ভরে, করিবেন তত্ত্ববস্তু দান। যাহা হলে অবগত পুনরায় এই মতো, কভু নাহি হবে মোহগ্রস্ত। সেই জ্ঞানে সর্বভূত আপন আত্মাতে স্থিত, ও আমাতে হেরিবে সমস্ত। যত পাপী এ সংসারে, তার চেয়ে আপনারে মহাপাপী যদি মনে করো, তথাপিও জ্ঞান তরি হে পার্থ আশ্রয় করি, পরিত্রাণ পাইবে সত্বর। অগ্নির সহিত যুক্ত কাষ্ঠ হয়ে প্রজ্বলিত, ক্রমে ভস্মে পরিণত হয়। অনুরূপে জ্ঞানাগ্নিতে কর্মবশ্য হয় চিতে, বন্ধনের হেতু কভু নয়। পরম পবিত্র জ্ঞান কিছুই তার সমান, ইহলোকে না হবে কখনো। কর্মযোগে সিদ্ধি হলে সেই জ্ঞান যথাকালে আপন অন্তরে প্রাপ্ত হন। যিনি হন আত্মবান, জিতেন্দ্রিয় লোভে জ্ঞান, একনিষ্ঠ সাধনে তৎপর, আত্মজ্ঞান লাভ করে অসংশয় নিরন্তরে, শান্তি লাভ করেন সত্তর। অজ্ঞ শ্রদ্ধাহীন আর সংশয় অন্তর যার, অতীব দুর্ভাগা সেই জন। ইহ পরকালে তার নাহি সুখ সমাচার, সদা ভুঞ্জে দুঃখের জীবন। যে জন একাগ্রচিত্ত ও কামনা বিবর্জিত, কর্মার্পণ করে ঈশ্বরে, আত্মদর্শন জ্ঞানে সংশয়বিহীন মনে, কর্মবদ্ধ না করে তাহারে। অতএব হে ভারত, হৃদয়ে অজ্ঞানজাত যাহা কিছু তোমার সংশয়, জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করিয়া তরা, সর্বকর্ম সাধিবে নিশ্চয়। আর না বিলম্ব কর, উঠিয়া গান্ডীব ধর, যুদ্ধ কর বিপক্ষের সনে। হে অর্জুন মহাবীর, ইহা তুমি যেন স্থির, অবশ্যই জয়ী হবে রণে। কৃষ্ণবাণী শ্রীগীতায় দীনভক্ত দাস গায়, জ্ঞানযোগে চতুর্থ অধ্যায়। ইহা পাঠ বা শ্রবণে, পিতামহ ব্রহ্মা ভনে, হত্যা লাগি পাপ দূরে যায়। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ কথন সমাপ্ত। ধন্যবাদ।